কিছু অংশ ভালো থাকলেও সামনের পুরো অংশ কিন্তু একদমই পুরো সাইড হয়ে গিয়েছে এবং এই গাড়িতে কিছুক্ষণ আগে আগুন একমাত্র গাড়ির পেছনের যেই কিছু অংশ রয়েছে সেগুলো কিন্তু অক্ষত থাকলেও পুরো গাড়িটি পড়ে গেছে। এখানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত করা হয়েছিল এবং আগুন দেওয়া হয়েছে। কিন্তু বক্তব্য দিচ্ছেন বিভিন্ন স্লোগানের মাধ্যমে। জন্মভূমি না, কারণ বাপ দাদার কিনা পৈতৃক সম্পদ না, এটা আমরা সবাই মাথায় রাখবো। আমরা যারা এখানে উপস্থিত আছি, হয়তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এনসিপি নেতা কর্মীরা গোপালগঞ্জের যে পৌর পার্ক রয়েছে সেখানে কিন্তু এই মুক্ত মঞ্চে কিন্তু তারা উপস্থিত হবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাশাআল্লাহ, আরো জোরে আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনসাফ ইনসাফ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু সমাবেশস্থল কথা বলছেন। হয়তো 10 থেকে 15 মিনিটের ভিতর এনসিপির যে কেন্দ্রীয় নেতাবিন্দু রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হবেন। মধ্যে যদি আহত পরিবারের সদস্য বা আহত ব্যক্তি উপস্থিত থাকেন বা শহীদ পরিবারের যদি কোনো সদস্য উপস্থিত থাকেন, তাদেরকে একটু যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। যদি এই মুহূর্তে কেউ থেকে থাকেন, শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, আহত পরিবারের সদস্য। কিছুক্ষণ আগে গোপালগঞ্জ সদর ইউনিয়নে যে ইউনো রয়েছে তার গাড়ি বহরে কিন্তু হামলা চলেছে এবং আমরা যতদূর জানি যে এনসিপি যারা কেন্দ্রীয় নেতাবিন্দু রয়েছে তারা গৌর নদীতে এখন অবস্থান করছে। গৌর নদী থেকে তারা কিন্তু প্রত্যেকটি বাজারে কিন্তু তারা থামিয়ে গণসংযোগ করছেন। এরপর কিন্তু গোপালগঞ্জ যে সমাবেশ স্থল রয়েছে সেই সমাবেশ স্থলে কিন্তু তারা যোগদান করবেন। একজন চাষার ছেলে স্বপ্ন দেখবে যে প্রধানমন্ত্রী হওয়ার, এমপি মন্ত্রী হওয়ার। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধনী গরিবের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গোপালগঞ্জের যে পৌর কেন্দ্র পার্ক রয়েছে সেখানে তারা আসবেন এবং পদযাত্রায় তারা অংশগ্রহণ করবে। এই পদযাত্রায় সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ সহ অনেকেই অংশগ্রহণ, তাসলিম, যারা আমরা তেমন একটা তাদের যে দলের যে সমর্থক রয়েছে তাদের কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু গণমাধ্যম কর্মীরা সহ আর কয়েকজন, অর্থাৎ তেমন কোন দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা শুধু নিজের আখের গোছাই ভারী করেছে। এমপি মন্ত্রীর বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে বাংলাদেশ। দর্শক, আপনারা দেখতে থাকুন। দেশের বাইরে হয়েছে। আজকে যারা ফেসবুকে উস্কানি দিচ্ছে সবাই দেশের বাইরে। উস্কানিতে যারা রাস্তায় নামতেছে সবাই জেলে। তাহলে জনগণ কি পেল? আমরা সাধারণ জনগণের, সাধারণ মানুষের কথা বলতে আসছি। আপনাদের সকলে সহযোগিতা করছি। যারা দাঁড়িয়ে আছেন তারা আসন গ্রহণ করবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা আসন গ্রহণ করবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার আগ পর্যন্ত আমরা কিছু প্রোগ্রাম রেখেছি। পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে আমাদের প্রোগ্রাম। কিছু গজল কবিতা আবৃত্তি হবে, গজল গাইবে, কিছু গান পরিবেশন হবে। তারপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে তাদের বক্তব্য শুনবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি গোপালগঞ্জবাসীকে যারা আমাদের এই প্রোগ্রামটিতে মন থেকে সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা অসহযোগিতা করতেছেন।
কারণ অসহযোগীরাও সহযোগী, অসহযোগিতার মাধ্যমেই দর্শক এনসিপি নেতারা হয়তো বা কিছুক্ষণের মধ্যে গোপালগঞ্জের যে পৌর পার্ক রয়েছে সেখানে তারা উপস্থিত হবেন। সে সময় আপনাদের আমরা সরাসরি আবার যুক্ত করব। ততক্ষণ নবধারার সাথেই থাকুন।